আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার জীবন পুরোত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকার প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগে এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীর স্মরণে প্রথম বাসরে কোয়াজ দোয়ার মাহফিলে আগন্তুক আমার মুসলমানেরা, যেহেতু খুশবাস কাদিয়া গাউসিয়া দরগা শরীফের দুই সাহেব হুজুর কেবলা উপস্থিত আছেন, হুজুর কেবলার উপস্থিত কমে আমরা একটু জবান খুলে জিকিরের তালিম গ্রহণ করি, যেন এই জিকিরের মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এমন ভাবে কলবে ধাক্কা দিবেন আর আল্লাহ শব্দ আপনার জিহ্বাটাকে উপরের তালুর সাথে লাগিয়ে আল্লাহ বলে ধাক্কা দিবেন, যেন আপনার কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায়। একটু মুহাব্বতে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ। হস্তা দিলা সেই বিবাড়ে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মগন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি তার কান্দে নিয়া বিকার জলি বাস করে বৃক্ষের তলায় জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবানটা কইলা আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। कादिरी कर कादिरी रख कादिरी मैंने उठा कादिरी अब्दुल कादिर जिलानी बासफा की वास्ते। मबूदो দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন জীবনপুর উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই এলাকার প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগে এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আল্লাহ বিশেষ করে পীর মুফতি শামসুল আরিফিন কোষবাসী পীর সাহেব হুজুর কেবলা সহ এলাকার উলামায়ে কেরাম তালেবুল ইলম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা মুনাজাতের মধ্যে আল্লাহ দুইটা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আরে আমার এই জীবনপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত যদি বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে। এই দুনিয়া চাইরা যেদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা, তোমার দুনিয়ার সম্পদ মাল সামান কিছু তোমার কাজে লাগবে না। যদি তুমি এই জীবনপুরের জান্নাতের বাগানে মাহফিলে বইসা মুনাজাতে কয়েক ফোঁটা চোখের পানি ফালাইয়া কাঁদতে পারো, এই চোখের পানিগুলা তোমার নাজাতের ফয়সালা হওয়ার কারণ হইতে পারে। আসুন রে ভাই, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমিন আমিন করো। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। হে আমার জীবনপুর এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা। তোমাদের সন্তানের মতো আমি শামীম দাদা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছি গো মা। আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও গো মা, আমার আল্লাহ সবার হাতগুলা কবুল করে নিবে গো মা। তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও মা। আম্মা গো, আম্মা গো, আজকের মুনাজাত জানি না কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হইতেছে গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো এই জীবনপুর এলাকার গোরস্থানে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। আল্লাহ, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়া ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। জানি না মাবুদ কার জানি মা দুঃখিনী কবরের বাসিন্দা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যে মা সন্তানরে নিজে না খায়া খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে কত কষ্ট করছে। আল্লাহ কোন সন্তান জানি লাখ লাখ কোটি টাকার মালিক হইয়া বইসা আছে, কিন্তু তার মা দুনিয়াতে নাই, ওই মায়ের বড় অভাব। আল্লাহ এমন মা যাদের কবরে আম্মার
কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। এমন অনেক এতিম সন্তানেরা আজকের মুনাজাতে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ, তাদের আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা দাও। আমার আম্মা জানো আজকে 8 মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে আছে, আমার আম্মারে তুমি সুস্থ বানায়া দাও আল্লাহ। বিশেষ করে এই জীবনপুর পাড়ায় এত সুন্দর একটা তোমার ঘর বানাইছে আল্লাহ, যারা এই মসজিদের জন্য জায়গা দিয়া টাকা পয়সা দিয়া এত সুন্দর করে মসজিদ তোমার ঘর বানাইছে, তোমার নবী না বলছে তার জন্য তুমি আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া দাও আল্লাহ। মসজিদরা বর্তমানে টিনের মসজিদ আছে আল্লাহ, তুমি গায়েবী মদত সাহায্য কইরা তোমার কোন বান্দারে দিয়া জানি তুমি মসজিদটার আরো সুন্দর সাজায় দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে অনেক প্রবাসীরা দোয়া চায়, তাদের দোয়া কবুল মঞ্জুর করো। অনেকে ব্যবসা করে বরকত দান করো, চাকরি করে বরকত দান করো, পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়ে, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহর নাম নিলে সওয়াব হয়নি? আপনাদের নামের আওয়াজ একবারে কম। জবান খুলে কোন আল্লাহর নাম নিলে সওয়াব হয় না, গুনাহ হয়? তাহলে জবান খুলে ওই আল্লাহর প্রশংসা কইরা শুকরিয়া আদায় কইরা উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইও আমার, যেহেতু আজকের মাহফিলের মধ্যে আপনারা বড় বড় ওলামায়ে কেরাম রাখছেন, বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য বরুড়া মাদ্রাসার যিনি সম্মানিত উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরি হুজুর, আবার আমার আব্বাজান পীর সাহেব হুজুর আছেন, আপনাদের এলাকারই সন্তান মাওলানা দেলোয়ার হোসেন নহিমি সাহেবও আছেন, বিশেষ করে মাহফিলের আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম আছে। তাদের সবার মাঝে আমি সবচাইতে নগণ্য নালায়েক নাচিস অল্প কিছুক্ষণ কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আপনারা বলেন বাবারা, আমি যদি আপনাদের কাছে দুই একটা কথা বলি আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়, আমরা এই কথাগুলোর উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আচ্ছা, তো আসেন একটা কথার স্বাভাবিক জবাব দেন। এই যে আজকে আমরা মাহফিলে আসলাম, আমার কাছে সবচাইতে ভালো লাগতেছে জীবনপুর এলাকার মানুষ ইসলামকে জীবন্ত রাখার জন্য, ইসলাম এবং ইসলামের ধারাবাহিক মৌলিক ইবাদত গুলাকে ঠিক রাখার জন্য এলাকার মানুষ সুন্দর একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ কইলেন? জোরে কোন না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে এই মসজিদ এখনো সেই মসজিদ হয় নাই। কোন মসজিদ? যেই মসজিদকে দুনিয়ার জমিনে নবীজি কিয়ামতের আলামত বলছেন, এই মসজিদ সেই মসজিদ এখনো আছে যেই মসজিদ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে মানুষের ইবাদতের স্বার্থে করা হয়েছে। আলহামদুলিল্লাহ কোন না? হুজুর, তাহলে কোন মসজিদ কিয়ামতের আলামতের মসজিদ? আচ্ছা বলেন, বাংলাদেশের যত জায়গায় আপনি গমন করবেন আপনি দেখবেন তাকায়া কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত মসজিদ দেখতে কোনো অসুবিধা নাই। কেন? আল্লাহর নবী বলে মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবু মিনাল হুদা। কিয়ামতের আগে এত মসজিদ তৈরি হবে কিন্তু এই মসজিদগুলা হেদায়েত শূন্য হবে। কি শূন্য? আগে বাঙ্গা টিনের মসজিদ, বাঙ্গা সোনের বেড়ার মসজিদ, মুসল্লি ছিল এক নাম্বার, কিন্তু বর্তমানে মসজিদে এসি আছে, টাইলস আছে, নামাজ পড়ার জন্য নিজের ঘরের কম্বলের চাইতে দামি কার্পেট আছে, কিন্তু মুসল্লি, যদিও মুসল্লি থাকে হেদায়েত শূন্য মুসল্লি, খায় সুদ, খায় ঘুষ, খায় পরের হক মাইরা, ইমামের পেছনে সাদা পাঞ্জাবি লাগায়া এক নাম্বার মুসল্লি সাজা দাঁড়ায়। আপনারা কোন এমন আলামত আছে কি নাই? আসতে কইছে, আরো জোরে কোন আছে কি নাই? আমি
এই মসজিদ যারা এত সুন্দর করে আপনারা সাজাইছেন, এলাকাতে একটা নাজাতের তরি বানাইছেন, আমি আপনাদেরকে সাদর সুবারশন জাযাকুমুল্লাহ খায়রান আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। এবার আপনারা কোন এই মসজিদ যারা বানাইছে তারা কি জান্নাতে যাওয়ার লক্ষ্যে বানাইছে না জাহান্নামে যাওয়ার লক্ষ্যে? আওয়াজটা এখনো নিচ হইছে। আপনারা কোন জান্নাতে যাওয়ার লক্ষ্যে না জাহান্নামে যাওয়ার লক্ষ্যে? আজকে এত সুন্দর প্রথম মাহফিল শুরু করছে, এটাও কি জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? আপনারা আমরা যারা মাহফিলে আসছি, বসছি, টাকা দিছি, পয়সা দিছি, সহযোগিতা করছি, প্রত্যেকটা কাজ জান্নাতে যাওয়ার জন্য। এখন প্রশ্ন হইল, জান্নাতে যাওয়ার জন্য মাহফিল ঠিক আছে, জান্নাতটা কেমন দরকার আছে না? মনে করেন স্বাভাবিক বরুড়া বাজারে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, এক একটা ফ্ল্যাটের মাসিক ভাড়া হলো 10,000 টাকা। এখন আমি যদি আপনার প্রস্তাব দেই, আব্বাজি 10,000 টাকার ফ্ল্যাটটা আপনি নিবেন, আপনি কি ফ্ল্যাটটা না দেখেই 10,000 রাজি হয়ে যাবেন? এমনও তো হইতে পারে যে 7,000 টাকা এর থেকে ভালো ফ্ল্যাট পাওয়া যায়। জান্নাতে যাওয়ার জন্য যেহেতু জীবনপুরের মাহফিল একটা মসজিদ বানাইছে, ওয়াজ মাহফিলের আয়োজন করছে, তাহলে জীবনপুরের মাহফিলের জানা দরকার ওই জান্নাতটা আল্লাহ তাআলা কেমনে বানাইছে, কত সুন্দর করে বানাইছেন। ওই জান্নাতে কারা কারা থাকবে? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 7টা হাদিসের একসাথে যৌগিকভাবে আমি এই আলোচনার ধারাবাহিকতা আপনাদের কাছে প্রকাশ করি। এই 7টা হাদিসকে হাদিসের 3 জন বর্ণনাকারী বর্ণনা করেছেন। এর মধ্যে একজনের নাম হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের সংমিশ্রণে 7টা হাদিসে মুবারাকার উপরে আমার নবী জান্নাতের বর্ণনা দিতেছেন। হে নবীর উম্মতের দলেরা, জান্নাত এত সুন্দর, ওই সুন্দর জান্নাতটা কেমন জানো নবী গো? আপনি নবী বলেন না ওই জান্নাতটা কেমন, আপনি বুঝায়া দেন না। নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলতেছেন, ওই জান্নাত এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতকে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে সাজাইছেন যে জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা জান্নাতের নহর প্রবাহিত করেছেন। নহর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান নিঃসৃত বাণী। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ওই জান্নাতের নদীটা কেমন নদী, দুনিয়ার কোন স্বাভাবিক নদীর মতো নাকি? না না না, আমার আল্লাহ তাআলা যখন 26 তারিখ রজব মাসের দিবাগত রাত্রি 27 তারিখ আমার নবীকে মেরাজে গমন করায়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু নিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার মদিনার নবীকে আল্লাহ তাআলা উদ্যগমন করাইছেন। আর আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো গো, আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে এমন 2টা নিদর্শন দেখাইছেন, যেই 2টা নিদর্শন দেখার পরে আমি নবীজি একটা দেখে হাসতে হাসতে কান্না করেছি, আরেকটা দেখে আমি নবীর জবান মুবারকের হাসি বন্ধ হয়ে গেছে, আমি নবীজির চোখ মুবারকের কান্না বিচলিত ভাবে বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ তাআলা এমন কোন দর্শন দেখাইছেন যা দেখার পর আপনি হেসেছেন আবার কান্না করেছেন? নবী আমার বলেন, উম্মত তোমরা শুনো, আমার আল্লাহ তাআলা আমি নবীকে যখন আমার আল্লাহ তাআলার সাথে কাবা কাউসাইনি আও আপনা একটা তীর ধনুক যত কাছাকাছি, আমি নবী তত কাছাকাছি যে মুলাকাত করেছি, এই কাছাকাছির কোনো তুলনা নাই, এই কাছাকাছির কোনো ভাবনা নাই। ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা তীর এবং ধনুকের মতো বুঝাইছে।
জানাইছেন আল্লাহ এবং রাসূল একজন আরেকজনকে কতটুক দেখেছেন, কিভাবে দেখেছেন, এটা ওনারাই ভালো জানে। মুসলমান, আমার নবী বলেন আমার আল্লাহ তাআলা যখন আমি নবীরে আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পরে আমি নবীকে জান্নাত এবং জাহান্নাম নামক দুইটা নিদর্শন দেখাই গো। আমি নবীজি সর্বপ্রথম জান্নাতের কাছে যাওয়ার আগে জান্নাতের অনেক দূরের রাস্তা, আমি নবীর নাক মুবারকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছিল। আমি প্রশ্ন করলাম ইয়া রাব্বে কারীম আল্লাহ, এমন সুঘ্রাণ কেন আমার নাকে লাগে? বলে এটা হলো জান্নাতের সুঘ্রাণ। আমার নবী বলেন এত দূরত্বের রাস্তা, জান্নাতের সুঘ্রাণ আমি নবীর নাক মুবারকে লাগে। নবীজি কেমন দেখেছেন? বলে জান্নাত বড় সুন্দর, শুধু সুন্দর না, আমার আল্লাহ তাআলা যেই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেরাজ করাইছেন, ওই জান্নাতের মধ্যে যেই নদী আমার নবী দেখে আসছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কোট করে বলেন জগতের মানুষ ওই নদীটার নামও আমার নবী বলেছেন রজব নদী। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, শুধু রজব নদী না, নবী আমার বলেন উম্মত তোমরা শুনে রাখো, ওই রজব নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না 4 প্রকারের পানি প্রবাহিত করে। 4 প্রকারের। চাঁদপুরের নদীর মোহনার মধ্যে এক রকমের পানি হলো ঘোলা রঙের, আর এক রকমের পানি হলো সাদা নীল রঙের। ও মুসলমান, যদি আমার আল্লাহ তাআলা দুনিয়াতে এমন নিদর্শন বাংলাদেশের চাঁদপুরে দেখাইতে পারে, জান্নাতের মধ্যে তো আমার আল্লাহ এর চাইতে আরো বড় নিদর্শন দেখাইতে পারে। নবী আমার বলেন উম্মত, ও উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে জান্নাত দেখার পরে আমি নবী তাকে দেখলাম ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাইখা দিছে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনি বলেন না ওই 4 প্রকারের নদী আমার আল্লাহ তাআলা কেন কোন কারণে রাখলেন? বলে 4 প্রকারের নদীর মধ্যে এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের পানি, সেই পানি পান করলে কোনোদিনই পিপাসা লাগবে না। 2 প্রকার আরেকটা পানি, ওই পানিটার নাম হলো শারাবাম তাহুরা, পবিত্র পানি, ওই পানিটা আমার আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন। আরেক প্রকার পানি আছে যেটা হলো জান্নাতের লাবান মানে দুধ। ও নবী গো, ওই পানি কারা পান করবে? নবী আমার বলে তারা পান করবে যারা কোনোদিন দুনিয়াতে মানুষের সম্পদ দখল করে নাই, অন্যায় ভাবে মানুষের মাল সামান নিয়ে যায় নাই, তারা ওই জান্নাতের লাবান দুধ পান করবে। নবী আমার বলেন আর 4 নাম্বার আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী বলেন জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবানের ভাষা খারাপ করে নাই, মানে ফায়সা কথা বলে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, না ফাঁকি করে নাই, এক কথায় ফাঁসিকি প্রকাশ করে মিথ্যা কথা গালি গালাজ করে নাই নবীজি। তাহলে আগের 2 প্রকার পানি, 1 নাম্বার কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী বলে যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, তারা ওই কাউসারের পানি পান করবে। জীবনপুরের বাবা, আপনারা যারা মাহফিল সাজাইলেন, এত সুন্দর মসজিদ করলেন রে বাবা, আপনারা তো দুনিয়ার কাউরে খুশি করার জন্য মসজিদ করেন নাই, মাহফিল করেন নাই, আপনারা বলেন একজনকে খুশি করার জন্য মসজিদ করেছেন, মাহফিল করতেছেন। একজন যিনি, তিনার নাম কি? আওয়াজ আসতে হয়েছে, ডান হাতরা তুইলা ডাক দেন আল্লাহ। অনেকে হাত ধরে নিছে, হাত ঢুকাইতেছে, চিন্তা করতেছে হাতরা উঠে ঠান্ডাটা বেশি করে। আপনার কি কষ্ট হইতাছে? ঠান্ডাটা দেখেন একটু কমে গেছে না? হ্যাঁ, কমছে না? আমি আগে দিয়ে কমানোর একটু চিন্তাধারা রাখি, আর ইনশাআল্লাহুল আজিজ আমি এতটুকু বিশ্বাস রাখি আপনার যে শামসুল আরিফিন খুশবাসী হুজুর আননে রাখছেন, উনি যেখান থেকে খেলাফত প্রাপ্ত, এটা একটা গরম দরবার, নরম না গরম। যেই দরবারের পীর সাহেব হুজুর কেবলার নুরানি সোহবতে থাইকা চোখের পলকে ওনারা বৃষ্টি আনাইতেন, চোখের পলকে বৃষ্টি বন্ধ করাইতেন। মারহাবা কন্যা, মহান হাস্তিদের দরবার সেটা। তা আপনাদের কাছে আমার এতটুকু আবদার, যেটা আমরা জান্নাতের বাগানে বসছি, দুনিয়ার ঠান্ডা শীতলতা বা শৈত্য প্রবাহ এটা আমাদের জন্য নরমাল,
না, আমাদের কথা হচ্ছে আমরা এই দুনিয়াতে এই জান্নাতের বাগানে বসছি তো একজনকে খুশি করতে, মাহফিল তো করতেছি একজনকে খুশি করতে, মসজিদও করছি একজনকে খুশি করতে। কইছিলাম হাত না তুইলা জোরে কইতে, কারণ যারা এখনো জীবনপুরের বাজারে আর চা দোকানে এরা মনে করছে মাহফিলে মানুষ নাই, কিন্তু এখানে যে আশিক রাসূলের অভাব নাই এরা জানে না। একটু ডান হাত তুইলা জোরে কোন আল্লাহ, না 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 এটি ফলাইনের আওয়াজ, একটু জোরে কোন না আল্লাহ, দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, আর মোহাব্বতে কন্যা আমিন। বন্ধু, আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা দিতেছিলাম, তাহলে আল্লাহ এবং রসুলকে খুশি কইরা যারা দুনিয়া থেকে কবরে যাইতে পারবে তারা কাউসারের পানি পান করবে। স্বাভাবিক কোনো পানি না, কিয়ামত পর্যন্ত ওই কাউসারের পানি যারা পান করবে তাদের পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। মুসলমান, নবীর উম্মতের দলেরা, 2 নাম্বার যে পানির কথা বলেছিলাম সারাবাম তাহুরা, ওটা হলো পবিত্র পানি। যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, ইয়াবা ফেন্সিডিলের কাছে যায় নাই, গাঞ্জা সহ দুনিয়ার যত রকমের নেশা দ্রব্য আছে, যারা কোনোদিন পান করে নাই তারা ওই জান্নাতের সারাবাম তাহুরা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ওই জান্নাতের সুদা পান করার জন্য আমার কেমন যোগ্যতা লাগবে? আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন কামেল 2য় বর্ষের হাদিসের দরস দেওয়া হচ্ছিল বুখারী শরীফের, আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদেরকে দরস দেওয়ার সময় এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা বলেন, বাবা জান্নাত তো অনেক পরের রাস্তা, জান্নাত তো অনেক পরের জায়গা, জান্নাতে যাইবা পরে কে জান্নাতি আর কে জাহান্নামী এটার প্রমাণ তো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই দেখায়া দিবে। নবী গো কেমনে দেখাইবো? হুজুর আমার কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা জান্নাত এমন বড় জায়গা, ওই জান্নাতের আগে আমার আল্লাহ তাআলা একটা স্টেশন বানাইছে যেটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমার আল্লাহ যে স্টেশনে আপনাকে আমাকে রাখছে এটা হলো আলমে দুনিয়া। কিন্তু মুসলমান, আমার নবী বলে আলমে দুনিয়া এবং আলমে বরজখ এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা ময়দান রাখছে, একটা সীমাবদ্ধতা রাখছে, একটা বিছানা রাখছে। ওইটার নাম হলো সাখরাতুল মাউত। সাখরাতুল মাউত, সাখরাতুল মাউত মানে মৃত্যুর আখেরি সময়, মৃত্যুর শেষ সময়ের জায়গা। ওগো মুসলমান, এই জীবনপুরের কত মানুষ মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়। জীবনপুরের কত মানুষ, বরুড়ার কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়। জীবনপুরের কত মানুষ মারা যাওয়ার সময় সবগুলা উল্টে দেয়। বরুড়ার কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি ও মায়ার নবী গো, আপনি বলেন না এমন কষ্ট পায়া পায়া যারা যারা মারা যায় এরা কি আসলে জান্নাতি? এরা কি কবরে ভালো থাকবে? এরা কি হাসরে ভালো থাকবে? এরা কি মিজানে ভালো থাকবে? এরা কি ফুলসেরাতে ভালো থাকবে? নবী আমার কয়, উম্মত না 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 না, এই মরণ কোনো ভালো মরণ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন মরণ আমরা চাই না। বলে শোনো দুনিয়ার মানুষ, এমন ভাবে যারা যারা মারা যায় তারা আজরাইলের কঠিন থাবায় পড়ে মারা যায়। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা যখন কোনো বেঈমান, কোনো বেনামাজি, কোনো হারামখোর, কোনো গুনাহগারের রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ আজরাইলকে পাঠাইবো, ওই আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ এমন 2টা ফেরেশতা পাঠাইবো
যেই ফেরেশতাদের চোখগুলার রং হবে নীল রঙের, যেই ফেরেশতাদের কি দেখার সাথে সাথে আল্লাহর বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিলে মানুষটার ওযু চলে যায়, ওই মানুষটা ঈমান নিয়ে মরার মতো অবস্থা থাকে না। কারণ যে জায়গায় অপবিত্রতা থাকে ওই জায়গায় ফেরেশতা গমন করে না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, শোনো শোনো শোনো, ওই বন্ধু, ওই বেঈমান বান্দা, বেআমল বান্দাটার রূহটা কবজ করার সময় ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল, ওই বান্দাটার অবস্থা বড় খারাপ। বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল আগমন করলো, সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আপনি দেখেন না, আমি দেখি না, কিন্তু জানেন জানেন রে মানুষ, জানেন আজরাইলের সঙ্গে বান্দা যখন কথা বলে বান্দার শরীরের একটা রক্তনালী বাদ থাকে না, যেগুলা দিয়া রক্ত প্রবাহিত হয় না। বান্দা বলতে থাকে, রে আজরাইল, আজরাইল, এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, মরণের সামান রেডি করি নাই। দুনিয়াতে আপনি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে গেলে যাওয়ার সময় কত মাল সামান নিয়ে যান, শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ফলমূল নিয়ে যান। ওই কবরে যে যাইবা জীবনপুরের বাবা ও পর্দার অন্তরালের আম্মুজিরা, একটা বার কি কবরের সামান গুলা রেডি করছো? বান্দা ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, এখনো পর্যন্ত কবরের মাল সামান রেডি করি নাই, একটু সুযোগ দাও। তখন আর বান্দারে সুযোগ দেওয়া হবে না। মানুষ কেন জিব্বায় কামড় দেয়? শোনো 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 রে মুসলমান, তখন বান্দাটার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বাটা এমন ভাবে কামড় পড়ে যাবে, কামড় পড়ে যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ মানুষ, শুধু বান্দা কথা বলতে পারবে না এমন না, শুধু বান্দা কথা বলতে পারবে না এমন না। ওই বান্দাটা যখন তার মরণের বিছানায় পড়ে থাকবে, আর একটা ছুরি দিয়ে আঘাত করতে কেউ আসলে বারবার বাধা দেয় মানুষ যেন তারা আঘাত না করে। একটা বেতের বাড়ি দিতে আসলে মানুষ বারবার বাধা দেয় যেন বাড়ি না দেয়। আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। বান্দা বারবার বলে, আমার রূহ নিও না। বান্দা যখন বলে, কে শুনে বান্দার কথা? বান্দার জিহ্বা তো আটকে গেছে, কথা বলা বন্ধ। ওই বান্দাটা এবার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করেন, আজরাইল রে, এখনো পর্যন্ত মরার প্রস্তুতি নেই নাই, দেন একটু সময় দে, দে একটু সুযোগ দে। দেয় না, আজরাইল সুযোগ দেয় না। আজরাইলের বিকট ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার চোখগুলো একবারে উল্টে যায়, বান্দার চোখের মনি দেখা যায় না, সাদা দেখা যায়। হায় রে মানুষ, ও জীবনপুরের মানুষ, আশেপাশে এলাকার মুসলমানেরা, মরণ বড় কষ্টের মরণ রে। তুমি মনে করতা তো মইরা গেলে হয়তো শেষ। না 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 না, মরার পরে তোমার জীবনের ধারাবাহিকতা শুরু হয়। এই দুনিয়া, আলমে দুনিয়া তোমার জন্য একটা স্বাভাবিক জায়গা, কিন্তু অস্বাভাবিক জীবন তোমার শুরু হয়ে যাবে কবরে। আহা, বান্দার চোখ যখন উল্টে যায়, আজরাইলে বান্দার সামনে দাঁড়ায়া বান্দার বুকটার মধ্যে থাবা দিয়া ধরে। এত কষ্ট, এত পরিশ্রম। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর নবীজির রূহ মুবারক নেওয়ার সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির সামনে আসছে, রূহ মুবারক এখনো নেয় নাই, শুধু আজরাইলের ডান হাতের অংশটা আমার নবীজির বুক মুবারকের উপরে রাখছে। নবী আমার আল্লাহ
বলে চিৎকার মারছে রে। খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরা নিজে বলতেছে, আমি তাকায়া দেখলাম আমি খাতুনে জান্নাতের হুজরাটা কাঁপতেছে। আমি তাকায়া দেখলাম হযরতে জিবরাইল আমিন আমার নবীজির সামনে দাঁড়ানো। আজরাইল নিজে আল্লাহ শব্দের ডাক শুনে কাঁপতেছে। আরে এ খাতুনে জান্নাত কেন কাঁপতে জানো? বলে আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ শব্দ ব্যবহার করে ডাক দিয়া কয়, মাবুদ আজরাইলের হাতের খাবার ওজন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এত কঠিন গো, আমার উম্মত সহ্য করতে পারবে না। হে দুনিয়ার মানুষ, আজরাইলের নাম মালাকুল মাউত ছিল না, আজরাইলের নাম শুধু আজরাইল ছিল। যেদিন আজরাইল দুনিয়া থেকে মাটি নিয়ে গেছে, একটা খাবলার সাথে 40 মণ মাটি নিয়ে যায়। আরে অনেক বড় বড় বর্ণনাকারী বলছে শুধু 40 মণ না, দুনিয়ার বর্তমানে মাপ দিলে 80-120 মণ মাটি। আরে যেই হাতের চাপের মাধ্যমে 40 মণ মাটি নিয়ে যায়, ওই হাতটা বুকের উপরে রাখলে একটা মানুষের কত কষ্ট হবে একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন। বরুড়ার জীবনপুরের বাবারা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জগতের মানুষ শোনা শোনা, যখন বান্দার দেহের মধ্যে হাতটা রাখবে, এক নম্বরে বান্দার ঘাড়ের শাহরগ গুলা, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের ওই কিতাবের মধ্যে আপনি দেখবেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বর্ণনা করেছেন। উনি বলতেছেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, একটা মানুষের সর্বপ্রথম ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। শুধু ছিঁড়ে না, ওই মানুষটার ঘাড়ের রগগুলা যখন ছিঁড়া যায়, ঘাড়ের রগগুলা ছিঁড়ার সাথে সাথে বান্দার হাতের শাহরগ গুলা ছিঁড়া যায়। বান্দার রগগুলা যখন ছিঁড়ে বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যায়। এ মানুষ তোমার কত বাহাদুরি, এ মানুষ তোমার কত সর্দারি, এই মানুষ তোমার কত গরম কথা, চলবে না, চলবে না, আজরাইলের সামনে তোমার চলবে না। তুমি কখন মরবা একবার তোমার চিন্তা নাই, তোমার ধারণা নাই। হাইরে মানুষ, একবার চিন্তা করে দেখো, এই ধারণা তোমার থাকলেও তুমি মরবা, না থাকলেও তুমি মরবা। নবী বলে ধারণা করতে করতেই মারা যাও। কারণ যদি দুনিয়াতে কোনো মানুষ মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, ওই মানুষটার মরণ শহীদের মরণ হয়। কয়বার মরার কথা স্মরণ করো জানি না রে জীবনপুরের বাবারা। আশেক লিখতেছে, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেদি হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জীবনপুরের মানুষ, এতগুলা মানুষ যে প্যান্ডেলে বসে আছেন, কেন কোনো আওয়াজ নাই, কেন কোনো কথা নাই, কেন কোনো একটা টো শব্দ পর্যন্ত বের হচ্ছে না? কারণ এই মরণকে সবাই ভয় পায়।
এই মরণকে সবাই ভয় পায়, কিন্তু ভয় কইরা মানুষ মসজিদে যায় না। সামান্য মশা কামড় দিবে, মশারি টানায় ঘুমায়, এরোসল কিনে আনে, দামি দামি মশার কয়েল যেটা সেটা কিনে আনে। কিন্তু মানুষ মশার ভয়ে যে তুমি মশারির তলে ঢুকলা, বাঁচা সম্ভব না। মশারির সাথে হাতটা একটু লাইগা থাকলে মশারিটার উপর দিয়া কামড়ায়। কিন্তু জানো জানো জানো, যদি তুমি মরণকে ভয় কইরা আল্লাহর ঘর মসজিদে ঢুকতা, ওয়াজ মাহফিলে ঢুকতা, জীবনটার হেদায়েতের রাস্তায় ঢুকাইতা, আল্লাহর কসম করে বলি মরণ থেকে যদিও তুমি বাঁচতে পারতা না, কিন্তু এমন বেঈমানের মতো মরতা না যেমন ভাবে রক ছিঁড়া যায়। নবী কয় শুধু রকটা ছিঁড়ে বুঝা গেছে, রক ছিঁড়া পর্যন্ত আইছে। আমার সময় আজকে খুব কম, তবে কম হইলো যে সময়, এই সময় আমার ওয়াজ শেষ হবে না। আমি এই সাইডটাতে এই কর্নারটাতে একবারে কম আইছি, শুধু একবার মোস্তফা হুজুরের দাওয়াত আইছিলাম না, এই যে কোন জায়গা সোলাপুকুরিয়া একবার আইছিলাম, এরপর আর এদিকে আইছিনি, এই সাইডটা তার আসিনি। আমি আজকে যে আসছি আমার হুজুর কেবলা শুধু কথা রাখতে যায়, আমি এখানে আসতে হয়েছি। আমি এখান থেকে নাঙ্গলকোট যাবো, অনেক দূরে যাইতে হইব। যে আপনার মনে হইতেছে কাছে, কিন্তু কাছে সত্য কথা কুয়াশার লেগে 10 হাত দূরে গাড়িটা দেখা যায়। যেখান থেকে মাহফিল করে তখন ফজরের আগে বাড়িতে আসার কথা 7টায় 6:30 এসে বাড়িতে ঢুকি, খুব কষ্ট হয়। তবে আমি আপনাদের কাছে কথাগুলো বললে মূল্যায়ন কি হবে? মূল্যায়ন হবে এটা যে আমরা এমন ভাবে মরতাম না, আমরা ওয়াদা করি। এমন ভাবে মরতাম না, ওয়াদা করলে কি করা লাগবে? এমন ভাবে মানুষ মারা যায় যে যে খাসিয়তের কারণে এই এই খাসিয়তগুলো বাদ দিতে হবে। সম্পদ বানাইছেন, টাকা বানাইছেন, পয়সা বানাইছেন, ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, আচ্ছা কোন তো পুরুষ মানুষ 3টা, মহিলা মানুষ 5টা, কাফর ছাড়া কবর আর কিছু যাইব? হ্যাঁ, তো জিফুতের যে জায়গা জমি দিয়া যাবেন, বেচ্ছে বেচ্ছে খাইব, বাদাম হইব কেন? মুসলমান শুনো, আমি সবার কাছে বলি গো, যখন রক্তগুলা ছিঁড়া যাবে, বান্দার প্রত্যেকটা রক্তের শিরা উপশিরা বন্ধ হয়ে যাবে, বান্দার রক্ত আহার চলাচল করবে না। হাইরে কেন করবে না জানো? এবার বান্দার রক্ত যখন বের হওয়ার কোনো জায়গা পাবে না, বান্দার নাকে দিয়া তখন রক্ত বের হবে, বান্দার মুখে দিয়া তখন রক্ত বের হবে। মানুষ দেখলেই বুঝে যাবে হায়রে বান্দাটারে বড় কষ্ট দিয়া মরণ দেওয়া হয়েছে, আজরাইলে বড় কষ্ট দিয়া রূহ কবজ করছে। যখন বান্দার রূহটা এবার বের করবে, ওই যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তিনি বলেন একটা জীবিত ছাগল, একটা জীবিত বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা মানুষ যদি বেঈমান হয়, একটা মানুষ যদি বেআমল হয়, একটা মানুষ যদি দুনিয়ামুখী হয়, ওই মানুষটার রূহটারে বাহির করার সময় তার কাছে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। ও নবী গো, এখন কি তার রূহটা কবজ করলো শেষ নাকি? কয় না। নবী কেন না? বলে রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বারবার এবার রূহ আর আজরাইলের কথা হবে। এ আজরাইল, আমার রূহটা তো তাড়াতাড়ি নিয়ে যাও না। বলে কেন 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 নিতাম না? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ আজরাইল, আমার রূহটা আস্তে আস্তে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রঙের কাপড় দ্বারা বান্দাটার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করে রাখবে, ওই বান্দাটার আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করে রাখবে, বান্দার রূহটা নিয়ে আজরাইল প্রথম আসমানে যাবে। আসমানের ধারাবাহিকতায় ডান দিকে 19 জন ফেরেশতা থাকবে, বাম দিকে 19 জন ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা যখন কোনো বেনামাজি, যখন কোনো হারামখোর, যখন কোনো সুদখোর, ঘুষখোর, বাজে মানুষের রূহটা দেখবে, ফেরেশতারা দেইকা তখন ওই রূহটার দিকে থু 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 নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, থু থু নিক্ষেপ করবে, এটা তো ভালো জিনিস না। নবী গো, কেন থু থু নিক্ষেপ করবে?
করবে, বলে এটা আমার কথা না রে। ফেরেশতা আজরাইল তখন জিজ্ঞাসা করবে, এ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? বলে আজরাইল আগে আপনি জবাব দেন, আপনি কেন কাপড় লাগাইলেন? আজরাইল বলবে বান্দা নামাজ ছেড়ে দেওয়ার কারণে, বান্দা রোজা ছেড়ে দেওয়ার কারণে, বান্দা ইবাদত ছেড়ে দেওয়ার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমি কাপড় লাগাইছি। ওই ফেরেশতারা এক বাক্যে জবাব দিবে, আপনি যেই কারণে নাকের মধ্যে কাপড় লাগাইছেন, আমরা এই কারণে বান্দারে থুতু নিক্ষেপ করছি। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ করতেছো করতে থাকো, নামাজ ছাড়তেছো ছাড়তে থাকো, পরের হক খাইতেছো খাইতে থাকো, সম্পদের বাহাদুরি করতেছো করতে থাকো, তবে মনে রাখবা তোমার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ তৈরি হইতেছে। এই রূহের দুনিয়া তো দাম নাই, ফেরেশতার কাছে কোনো দাম নাই। তখন রূহটা নিয়া ফেরেশতারা সামনের দিকে যাইতে চাইবে, আমার আল্লাহর আসমানের প্রথম দরজা বন্ধ, ডাইনের দরজা বামের দরজা বন্ধ, বান্দার জন্য একটা জায়গায় খোলা আছে। আল্লাহ গো সেই দরজাটা কোনটা? কয় ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নামের দরজা, জাহান্নামের আগুনের দরজাটা খোলা থাকবে। ওই বান্দাটারে জাহান্নামের দরজা দিয়ে যখন প্রবেশ করাবে, একদিন দুই দিন না, একদিন দুই দিন না, একটা জাহান্নামী বান্দারে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। বেশি উপরের ক্লাসের হাদিসের কিতাব পড়া লাগবে না, মাদ্রাসা লেভেলের ক্লাস 9 10 এর হাদিসের কিতাব পড়া দেখবেন, আকাইদের কিতাবের মধ্যে পড়া দেখবেন, রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে ওই জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন জ্বালাইব, আমার আল্লাহ তাআলার ওই জাহান্নামের আগুনের রং হবে তিনটা। এক নাম্বার লাল রঙের আগুনের মধ্যে বান্দাটার 1000 বছর জ্বালাইব, বান্দার শরীর নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার আমার আল্লাহ ফায়াকুন বলে বান্দার দেহটারে তৈরি করবে, আবার জ্বালাবে। ফেরেশতারা প্রশ্ন করে, ওগো রব্বে কারীম আল্লাহ, নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না গো নবীজি, বান্দারে কেন জ্বালাইব, আবার বানাইবো আবার জ্বালাইবো? কয় একদিন দুই দিন না, দুনিয়ার 500 বছর, জাহান্নামের আখিরাতের একদিনের সমান রে, একদিনের সমান রে। 1000 বছর যখন জ্বালায়া বান্দার শরীরটারে আঙ্গার বানায়া দিব, কারণ প্রশ্ন করবে একবার বানলেই তো চলে। কয় বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে, বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বান্দা বারবার নামাজ ছেড়েছে, বান্দা একবার হারাম খায় নাই, বান্দা বারবার হারাম খাইছে। কত হারামখোর জীবনপুরে ঘুরে, এলাকার আশেপাশে ঘুরে, বরুড়া থানায় ঘুরে, বাংলাদেশে ঘুরে, সুদের টাকা দিয়া পেট বড় বানায়। আপনারা বলেন এমন হারামখোর সুদখোর সোনার বাংলাদেশে আছে না নাই? সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়, এলাকা সর্দারিয়ার মাতাব্বরি দায়িত্বটা সুদখুরটিরে দেয়, আসেনি? আর আমারও কেমন জানি এটি কেমন বেজ্জুতের বেজ্জুতের, এটি সুদ খায় ঘুষ খায়, এটি আমার মসজিদের হদ্দারি করতে থাকে, আমার বুঝে আইয়া না, আসেনিও না আপনার মা আছে কিতাস আছে, শরম আছে নি? এ বরুড়া থানাতে, বরুড়া থানা সুদের ওয়াজ করার পরে 3 বছর টানা দাওয়াত দিছে, ওর বাড়া দাওয়াত দিছে না। বরুড়া থানাতে তো 1 বছরে মাহফিল করছে 68, পরের বছর কইছি করতাম না 28টা, এর পরের বার কইছি একটু কম কইরাম 24টা। এবার এইটা আমি আমার দিয়েছি যে আমার বরুড়া তার কোনো মাহফিল আসিল না। আমার মাহফিল এই বছর আমি হিসাব করে দেখছি যে প্রথম থেকে পর্যন্ত 16টা না 17টা শুধু বরুড়া দিতে পারছে, কারণ ফোন দিলে আর পারি না, রমজানের আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাহফিল। তবে এই যে ডাবলিং এর কারণে শুধু হুজুরে দিতে পারছে। আমার কথাও সেই জায়গা, তখন এখানে যখন সুদের ওয়াজ করছি ফলা হয়নি, পরের বছর কইছে এ হুজুর শামীম রাজারে লাগবে, যে 3টা কামলা, এই 3টা কইছে যে তোরা কি আর হুজুর দে হচ্ছে, তোরা আর হুজুর দে হচ্ছে, অন্য দাও দে, আর বক্তা বড় 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 বক্তা দাও তো বেশি দিয়ে না, বড় দামাত দিলো শামীম রাজা থাকবো, এই দূরে কইছে। তো ফলাইনে কো না, তারা যখন কইছে যে না এটা হইতো না, কইছে ইয়া এটা যদি নাও তাহলে আমরা আপনারা লগেন নাই। বর্তমানে মাহফিল বেশিরভাগ করাই ফলাইনি, বেশিরভাগ যুব সমাজে মাহফিল করে না। এই এলাকার যুব সমাজ যদি কয় যে আমরা কমিউনিটি হইয়া আমরা একসাথে হইয়া মাহফিল, এইটা না এটার মতো আর 10টার সমান কইরাম, সম্ভব না অসম্ভব, আসতে কইছে সম্ভব না অসম্ভব। এই এলাকার যুব সমাজ যদি কয় যে আমরা এই মসজিদে আমরা 2 মাসের ভিতরে বানাইয়া দেই হামু, সম্ভব না অসম্ভব? সম্ভব, শুধু কমিউনিটির দরকার।
একসাথে হওয়ার দরকার, হইতে পারলে কাম শেষ। কথা কয় না বলেন হুজুর আমরা তো কাউন্টার হিসেবে মাহফিল আরেকটা দিছি, মানে আমরা মাহফিল দনে মুরব্বীরা মাহফিল বন্ধ করে দিছি। বলাইনে মাহফিল যে দিছে আমার দাওয়াত দিছে, এখন আমি যাওয়ানোর পরে মুরব্বী তিনজন যে লাইডাতে লইয়া আরেকজন মাস্ক লাগাইয়া আরেকজন ফান ছাবাইতেছে সাবাইতে আই আগে আমার লগে বসে হুজুর আমরা কি মোহাব্বত করি, বলাইনে আগে কইছে হুজুরে তিনটা এসে এক নাম্বার বাটখার আসেন। এলাকার ভিতরে এমন সুদখোর ঘুষখুরটি সাদওয়ানে বইয়া লম্বা লম্বা ফাতিলা ছাড়ে কিন্তু হারামখোর, এটা সবচেয়ে বড় সুদখোর এলাকা। কথা কয় না আসেনি হুজুর আপনি যে মা বাবার ওয়াজটা করেন খুব সুন্দর, কারবালার ওয়াজ করেন খুব সুন্দর হুজুর, এই দুইটার যে কোন একটা ওয়াজ করেন। মনে করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদখোর আর কিছু কইতাম না। আমি পুরা ওয়াজ ঘুরে নিয়ে সুদের উপরে হলাইছি। ফলামাইনে কয় হুজুর কি ওয়াজটা করে দিয়ে গেলেন হুজুর, এডি পরের এক সপ্তাহ দোয়া নেই বইয়া না। মুরাদনগর গেছিলাম এক মাহফিলে, কালেকশনের দায়িত্ব দিছি, আমার স্টেজে ওটা হুজুর আমরা তো সুদ ঘুষের ওয়াজ ভালোই করেন, এদিকে একটু কম করলে আমার এদিকেও যদি কোনো ওয়াজ করতে মানা করে আমি এটা করণের লেগে আমার মাথাতে একটা ফুক উঠতে দেয়, মানে এটাই কইরাম। আমরা যদি কই যে এটা কইরো না, এটা আমার কাছে একটু মানে করতে ভালোই লাগে। তা আমি আল্লাহর রহমতে সুদ ঘুষের ওয়াজ করছি যে ওই 5-6 জন যা ছিল কালেকশন এসে একটু কম, তো এই মাহফিল কমিটি আমার হুজুর মাশাআল্লাহ সুন্দর। আমি দিয়ে গেলাম, তো আপনি আমার কালেকশনের কথা বললেন, গরিব দুঃখী রিস্কার ড্রাইভার কৃষক সব দান করলো, খুব বড় দান করি না হুজুর, যেটি বড় দান করতো উঠতে গেছি গে বেটার ফলাটা সাইডে দিয়ে উঠতে আব্বা হুজুরের সুদের ওয়াজ করে না অমুক যারা সুদ খায় বেড়া লাইনে উঠে গেছে। এবার আপনারা বলেন এলাকাতে এমন হারামখোর সুদখোর আছে না নাই? এটা আওয়াজ কমিছে, আপনার ডরায় না দরকার নেই। এরা চিন্তা করতেছে হুজুর আমরা যদি কই মাঝে মাঝে ঠেকলে হেতার কাছে থেকে যায় আনন্দ লাগে, 1 লাখে বছরে 30,000 আসেনি। আরে বাবা শুনেন, এবারটা শুধু সুদের টেহা খাইয়া গুনাহগার হয় না, আপনারা যে বছরে মাসে মাসে এরারে সুদের টেহা বাড়তি যেটা দেন, এবারটা খাইয়া যে গুনাহগার আপনি দিয়া সেই গুনাহগার। হুজুর আমরা কি এডি করিনি, মাঝে মাঝে সাক্ষী করতাম আমরা মুসল্লি মানুষ লইয়া যা কয় সাক্ষী ব্যক্তি যে ব্যক্তি তারও সেম গুনাহ, খাইয়া দিয়া যে গুনাহ সাক্ষী বলার হে গুনাহ। কয় শুধু তাই না হুজুর শিক্ষিত বিদায় স্ট্যান্ডার্ড লেখবার লাগা কয় আল্লাহর নবী কয় যে ব্যক্তি কাতেব সুদের লেখা লেখে এই ব্যক্তিরও খাওয়াইনার সমান গুনাহ। এবার আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? আবার এখন তো পদ্ধতি পাল্টে গেছে, বেড়াইতে খায় না বাড়ি বাড়ি বেড়িয়েতে লাগায়। এবারে যদি কয় এগো বেশি কিনলে গা দিতাম আপনি, আমরা জাল মানুষ নন মানুষ দেন না, কটা দিন সইলা দিয়া দিতাছি না, এটা আমার না দল, আমার বইনে চলতে ফিরতে পারে না, আমার কাছে দিছে চাইলে তো অনেক লাগে। এমন বইনের নাম দিয়া সুদের টেহা লাগায় এমন বেরিয়ে তো সমাজে আছে না নাই? শুধু তাই না, এলাকাতে মানুষ সুদখোর কইব, এলাকাতে সুদে টাকা লাগায় না, ব্যাংকের ভিতরে এককালীন 10 লাখ 15 লাখ 20 লাখ রাখা দেয়, আর এটার ডিজিটাল নাম হলো FDR। 10 বছর পরে 10 লাখে 20 লাখ ফেরত দেয় ব্যাংকে। এবার আপনারা বলেন এমন ডিজিটাল সুদীয় সমাজে আছে? আরেকটা সুদ আপনার বউ আপনারে পাম দিয়া খাওয়ায়, পাম দিয়া বলে হুজুর কেমনে রাইতে কইব সব খরচ কইরা লাও, আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়া সুদের কারবারি সমাজে আছে না নাই? এটার আওয়াজ কম হইব, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে জীবনের ভবিষ্যৎ। হারাম টাকা দিয়া কোন জীবনের ভবিষ্যৎ বানাইবেন আমার বুঝে আসে না রে মুসলমান। এজন্য সবার কাছে আপনার রে বাবা, আপনি যা করেন আর না করেন আল্লাহ নবীর মুহাব্বতে এমন হারাম কাজ বাজে কাজ ত্যাগ করেন। হুজুর কি লাগা ত্যাগ করতাম শুনেন, জাহান্নামের ভিতরে কমপক্ষে শাস্তি কয় হাজার বছর। কথা কয় না তারা, আমার সময় আছে আর অল্প, আপনারা যদি আমার একটু উত্তর না দেন আমি তো ওয়াজটা জমাইতে পারতাম না। যত জমছিদ্ধ চলবো, বড়ুর এর থেকে বেশি জমানোর দরকার লাগে না। আলহামদুলিল্লাহ কোন আমার বাবা শুনেন শুনেন শুনেন, কয় হাজার বছর
আসতে কয় হাজার বছর? 3000 বছর একরকম জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে না, জ্বালাবে না, জ্বালাবে না। বলে হুজুর কেন? বলে 1000 বছর জাহান্নামের আগুনটারে লাল রঙের যে স্বাভাবিক আগুন, ওই আগুনের মধ্যে জ্বালায়া 1000 বছর যখন শেষ হইব, এবার ওই জাহান্নামের আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানাইব। ওই ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইব। আর 1000 বছর জ্বালায়া 2000 বছর যখন শেষ হইব, বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যে এবার কালা রং বানায়া কালা ধোঁয়াযুক্ত আগুন দিয়া বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাইব। সাহাবায়ে কারাম কান্দে। মসজিদে নববীর মিম্বরে নবী আমার বসা গো, আমার নবীজির আহলে সুফার 70 মতান্তরে 72 জন, এরা কান্দে আর ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ওই কষ্ট কি আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী গো, আপনার উম্মতদেরকে কি 3000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ মুক্তি দিবনি, নাজাত দিবনি? নবী আমার কয় দিব, দিব রে। নবী গো কেমন মুক্তি দিব? কয় তাকাসসুর নামক একটা জায়গাতে নিয়ে তার দাঁড় করাইব। মানুষে যখন দাঁড় করাইব, দুনিয়াতে একটা চোর চুরি করে ধরা খাইলে 5-7 মিনিট পিটাইলে চোরের দায়টা স্বীকার করে। আপনি চিন্তা করতেছেন জাহান্নামীরা বলবে আল্লাহ মাফ করে দাও? না না না, জাহান্নামীরা তখন মাফ চাইতো না। জাহান্নামীরা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবে। সাহাবায়ে কারাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন কি আপনার উম্মতের পানি দেওয়া হইব? আমার নবী কই উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে গো। শোনেন রে বাবা, দুনিয়ার কোনো মিনারেল ওয়াটারের মতো পানি দেওয়া হবে না। জাহান্নামীদেরকে যে পানিটা দেওয়া হবে, হাদিস শরীফ ওই পানিটারে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যে রক্তপুঞ্জগুলা হইব, ওই রক্তপুঞ্জগুলারে গরম একটা লোহার কাপের মধ্যে কইরা আমার আল্লাহ তাআলা ওই কাপটারে লোহার গরম আগুনের মধ্যে পুরায়া পুরায়া ওই পানিটা বান্দারে দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কারাম বলে নবী 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 গো, ওই কঠিন শাস্তি কি উম্মতে মুহাম্মদী সহ্য করতে পারবে? কয় পারবে, পারবে, পারবে। যদিও উম্মতে মুহাম্মদী তারা দাবিদার ছিল, কিন্তু তারা কাফের উম্মত ছিল না, তারা গুনাহগার, তারা বদকার। ফেরেশতা শুনো, এ নবীর সাহাবায়ে কেরাম, নবীজি এমনি বলে নাই, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা গায়বের খবর দিয়া আমার নবীর মাধ্যমে জানিয়ে দিছে। নবী আমার কান্দে আর কয় ওই পানিটা তখন তারা কেমনে পান করবে জানো? পানিটা তারা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের গলাটা গলে যাবে, তাদের পেটটার নাড়ি বুড়িগুলা গলে গলে তাদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হয়ে যাবে। আরে আমার বাবা শুনো রে, তুমি হারাম খাইবা, খাওয়ার কারণে এই কঠিন শাস্তি তুমি ভোগ করবা। যদি তোমার এই কঠিন শাস্তি ভোগ করতে মন না চায়, তাহলে নামাজি হও, রোজাদার হও, হজ যাকাতকারী হও। আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে আমার জীবনপুরের জান্নাতের বাগানের এই মাহফিলের বাবা বন্ধুরা ভাইয়েরা, যদি তোমরা ওই কবরে শান্তিতে থাকতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে শান্তিতে থাকতে পারবা। বলে হুজুর কোন 3টা কাজ? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত, 2 নাম্বার আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না, আর 3 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি ইহসান করার মাধ্যমে তোমরা দুনিয়াতে শান্তি পাইতে পারো, তোমরা আখিরাতে শান্তি পাইতে পারো।
পারো, কিন্তু না, এই শান্তি আর প্রশান্তি দুনিয়াতে কোনো জায়গায় পাওয়া যায় না। আরে পাবা কেমনে রে, পাবা কেমনে? কারণ তুমি তো আল্লাহর ইবাদতই করো না, তুমি তো আল্লাহর সঙ্গে তোমার কাজে কর্মে যে কোনো জায়গায় শিরিক হয়ে যাচ্ছে। তুমি তোমার আম্মা আব্বার মতো রত্নটারে তুমি যত্ন করতে জানতেছ না। আমি সবার কাছে আবদার জানাই, এ আমার বরুড়া জীবনপুরের বাবারা, আপনারা যারা মাহফিলের মধ্যে বসছেন, আপনারা আল্লাহ তাআলার ইবাদত করার আগে আপনাদের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিবেন। কারণ যদি আপনার মা আপনার বাবা আপনার মাফ না করে, আপনার ইবাদতের কোনো দাম নাই, স্বয়ং খোদার কাছে আপনার কোনো দাম নাই। যদি দাম বানাইতে চান, যদি আপনার দামটা আল্লাহ রাসূলের কাছে বাড়াইতে চান, তাহলে আপনি আপনার মা বাবার কদমের কাছে নত হয়ে যান, মা বাবার কদমের কাছে ছোট হয়ে যান। বলে কেমনে রে আমার জীবনপুরের মানুষ, শোনা কেমনে জানো? অনেকে আছো নিজেদের কথার মাধ্যমে মা বাবার কলিজাতে আঘাত দিয়া রাখছো। অনেকে আছো স্ত্রীর কথা শুনে মা বাপরে ধমক দিয়া তুমি তোমার আম্মা আব্বার আঘাত দিয়া রাখছো। অনেকে আছে দুনিয়ার স্বাভাবিক চলাফেরায় মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে তারারে কষ্ট দিয়া রাখছো। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দে পারলে দাও। কারণ তুমি তোমার আম্মা আব্বার কলিজাতে আঘাত দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদ বানাইবা কাম হবে না, ওয়াজ মাহফিল করাইবা কাম হবে না, দান সদকা করবা কাম হবে না। কারণ মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। আর যদি ওই মা বাপরে খুশি করতে পারো, আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, স্বয়ং আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেমনে খুশি করতাম? আরে আজকের এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি তোমরা আগামী কালকে এলাকার কোন দোকানে দেখো, এলাকার কোন মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনি না, আমার পুত্রা বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পাশিয়া সালামও করি না। এ সন্তান, শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও মা বাবার পায়ে চুমা দিবা। এই যে আমি ওয়াজ করি, এবছর কামেল পরীক্ষা দিলে নামের আগে মুফতিও লাগানো যাবে, কিন্তু জানেন রে বাবা, আমি আমার পড়ালেখার শিক্ষাগত যোগ্যতা দিয়া বক্তা না। আমি যেই দিন শুনছি আমার মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমারে আমার আল্লাহ তাআলা আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার সুযোগ বারবার দিছে। আমার এরপর থেকে আমার আল্লাহ তাআলা ওয়াজের মাঠে কবুল করছি। আমার দেখা মোতাবেক আমার মতো অল্প বয়সে আমি আর কোনো বক্তা দেখছি না। আরে জানেন 9 বছর অতিবাহিত হয়ে আমি ওয়াজ করি, কিন্তু মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে দামি বানাইছে। সম্মান যেগুলো আমি পাই এর 1000 গুণের 1% পাওয়ার যোগ্য আমি না। শুধু আমার মা বাবার খাস দোয়ার বরকতে আল্লাহ আমারে দামি বানাইছে। অনেকে চিন্তা করে হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কেমনে গো আমি আমার মা বাবার কাছে মাফ চামু? আমার তো মা নাই, আমি মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। মা কবরে, হুজুর আমার আব্বা কবরে, আমি আমার আব্বার কাছে কেমনে মাপ চামু? সন্তান গো, এই মাহফিলে আখিরি মুনাজাতে হুজুর কেবলা দোয়া করবি, মনে রাখবাই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবি, মা বাপরে ক্ষমা করে দিবে রে। আমি শুধু কয়েকজন সন্তান চাইবো যাদের কাছে তারার মা বাবা লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে, এই জীবনপুর উত্তর পাড়ায় এত সুন্দর একটা জান্নাতের বাগান মাঠ মসজিদ হয়ে গেছে।